নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 2026 সাল পড়তে আর বেশি দেরি নেই। আর এই 2026 সালে তিনটি মহাপ্রাপ্তি এই 7 রাশির জীবনে হতে চলেছে। কি সেই তিনটি প্রাপ্তি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরুতেই আমি প্রত্যেককেই 2026-এর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্রত্যেকেরই যেন 2026 সাল ভালো কাটুক, শুভ কাটুক, এই ইষ্টদেবতার কাছে কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি। দেখুন, যখন একটা বছর শেষ হয় আর একটা বছর শুরু হয়, তখনই কিন্তু ক্যালেন্ডারের পরিবর্তন হয়ে যায়। আর এই ক্যালেন্ডারের পরিবর্তন ঘটলেই কিন্তু আমাদের জীবনেও অনেক কিছুই পরিবর্তন ঘটে যায়, যার মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ পরিবর্তন ঘটে। আজকের ভিডিওতে কোনো খারাপ কথা বলবো না, আজকের ভিডিওতে কিছু ভালো সুসংবাদ দেব। এই 7 রাশির জীবনে তিনটি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, কি সেই তিনটি প্রাপ্তি, তা আমি আপনাদেরকে শেষে বলবো। কি সেই তিনটি মহাপ্রাপ্তি, আগে আমি 7টি রাশির নাম পরস্পর বলবো। তবে এই যে প্রাপ্তি, সেটা বিভিন্ন প্রাপ্তি হতে পারে। হ্যাঁ, প্রাপ্তি মানে শুধু অর্থের প্রাপ্তি নয়, অনেক প্রাপ্তি ঘটে। তো কি কি প্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে সেটা আমি বলবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আগে আমি 7টি রাশির নাম আপনাদেরকে বলে দিই এবং তারপর আমি তিনটি মহাপ্রাপ্তির কথা বলবো এই 2026 সালে এই 7 রাশির জীবনে ঘটার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, 99.99% রয়েছে। তো আসুন আমি এবার একে একে 7টি রাশির নাম বলতে চলেছি। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে তিনটি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে এই 2026 সালে আপনারা রেডি হয়ে যান তিনটি মহাপ্রাপ্তি অ্যাচিভ করার জন্য। কি সেই তিনটি প্রাপ্তি, সেটি আমি ভিডিওর শেষেই বলতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ করে আপনারা শেষে চলে যান। এবার যে দ্বিতীয় রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে তিনটি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি মকর রাশির জাতক ও জাতিকা হলে 2026-এ আপনারাও মহাপ্রাপ্তি করতে চলেছেন তিনটি। কি সেই তিনটি প্রাপ্তি, তা জানতে চাইলে ভিডিওর শেষে চলে যান। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি কন্যা রাশির জাতক ও জাতিকা হলে 2026 সালে আপনারাও কিন্তু মহা তিনটি প্রাপ্তি করতে চলেছেন। কি সেই তিনটি প্রাপ্তি জানতে চাইছেন, তাই তো? ভিডিওকে স্কিপ করে শেষে চলে যান, জানতে পেরে যাবেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে মহা তিনটি প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি সিংহ রাশির জাতক ও জাতিকা হলে 2026-এ আপনারাও মহা তিনটি প্রাপ্তি করতে চলেছেন। কি সেই তিনটি প্রাপ্তি, আমি একে একে বলতে চলেছি। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026-এ মহা তিনটি প্রাপ্তি পেতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি ধনু রাশির জাতক ও জাতিকা হলে 2026 সালে মহা তিনটি প্রাপ্তি আপনাদের জীবনে আসতে চলেছে। কি সেই তিনটি প্রাপ্তি, তা জানতে চাইলে ভিডিওটি স্কিপ করে শেষে চলে যান, জানতে পেরে যাবেন। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026-এ মহা তিনটি প্রাপ্তি পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কর্কট রাশির জাতক ও জাতিকা আপনি হলে 2026-এ
আপনারাও মহা তিনটি প্রাপ্তি পেতে চলেছেন। হ্যাঁ, এবার সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে মহা তিনটি প্রাপ্তি পেতে চলেছেন, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, কুম্ভ রাশির জাতক ও জাতিকা হলে 2026-এর জন্য রেডি হয়ে যান, কারণ আপনাদের জন্য ওয়েট করছে মহা সেই তিনটি প্রাপ্তি। এবার আমি আপনাদেরকে রাশির নাম তো বলেই দিলাম, এবার আমি তিনটি প্রাপ্তির কথা বলবো। হ্যাঁ, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছেন সেই তিনটি প্রাপ্তি জানার জন্য। আর সময় নষ্ট করব না, বলে ফেলি, তাই তো? শুনুন, আপনাদের প্রথম যে প্রাপ্তিটি ঘটবে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি এবং পুত্র সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই 7টি রাশির জীবনে আসতে চলেছে। এটা হলো প্রথম প্রাপ্তি। দ্বিতীয় যে প্রাপ্তিটি ঘটবে সেটা হচ্ছে আকস্মিক অর্থ প্রাপ্তি। হ্যাঁ, এই 7 রাশিরই কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো সূত্র থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছে, সেটা পারিবারিক সূত্র থেকে হতে পারে বা যে কোনো দিক থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থের মালিক হতে চলেছেন। এবার সর্বশেষ যে প্রাপ্তিটির কথা বলবো, যে প্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে, সেটি হলো নিজস্ব বাসভবন তৈরি। হ্যাঁ, নিজস্ব বাসভবন। যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিজস্ব বাসভবন বা ফ্ল্যাট কেনার কিন্তু সম্ভাবনা এক্সট্রিম লেভেলে কিন্তু বাড়িয়ে তুলছে। হ্যাঁ, তো এই ছিল তিনটি মহাপ্রাপ্তির কথা, যে তিনটি প্রাপ্তি এই 7 রাশির জীবনে কিন্তু হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।